যখন ছেলে মানুষের জন্য আমার কাছে কেক অর্ডার করা হয়, তখন আমার মাথায় চিন্তা আসে যে ব্লাক কালার করব, না হলে ব্লু কালার করব। তো বেশিরভাগ কাস্টমারই কিন্তু চায় যে না ছেলের বাবুর জন্মদিন যেহেতু তাহলে একটু ব্লু কালারের কেক নিতে। আর এই গরমের মধ্যে কিন্তু কেক ডেকোরেশন করলে অনেক টাইম নেয়, এতে করে ক্রিম গলে যায়। তো যত শর্টকাট ডিজাইন করা যায়, তো ভাবলাম অ্যাশ কালার বো দিয়ে তারপর আমি স্কাই কালার দিয়ে কেকটা করি। কম বেশি সব কালারেরই আমি করেছিলাম এই বো দিয়ে ভিনটেজ ডিজাইনের কেক গুলো। ভাবলাম যেহেতু ছেলে বাবু তাহলে আর ডিজাইনটা আমাকে সিলেক্ট করে দেওয়া হয়নি, তাই আমি আমার মতো করে ডেকোরেশনটা করে দিয়েছি। আর স্কাই কালার কেকের মধ্যে যদি স্কাই কালার বো ইউজ করা হয় তাহলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না, তাই আমি অ্যাশ কালার বো দিয়ে ডেকোরেশন করেছিলাম। তো এটা ছিল ১/১৫ একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আমার রিপিট কাস্টমারই এক ভাইয়া তার ছোট ভাইয়ের জন্য আমার কাছে কেকটা অর্ডার করে। প্রতি বছর এসে আমার কাছে কেক নিয়ে থাকে তার ছোট ভাইয়ের জন্য। তো ডিজাইনটা সে সবসময় সিলেক্ট করে দেয়। আর চকলেট ফ্লেভারের কেকটা নেয়। তো এবার যেহেতু আন্টি আমাকে কেকের অর্ডারটা করে, তো ভাইয়ার সময় ছিল না। আন্টি আমাকে বলে যে তোমার মতো করে দিও। পরে বললাম না আন্টি, তারপরে বলেন কোন ফ্লেভারটা দিব। পরে বলল ১ পনের মধ্যে একটা ভ্যানিলা ফ্লেভার বানিয়ে দিও। ইদানিং কেকের কাজগুলো করতে যে কি পরিমাণে কষ্ট হয় আর কি বলবো, বলার ভাষা নেই। যদি ফ্যান ছেড়ে কাজ করতে পারতাম তাও হতো। যে একটা কাজ শিখেছি তা আবার ফ্যান অফ করে কাজটা করতে হয়। এত বেশি ঝামেলার একটা কাজ। ফ্যান ছাড়লে ক্রিমের